রিহানা একটা অটোতে ওঠার পর দেখল তার ঠিক পাশের সিটেই একজন স্যুটবুট পরা বেশ বড়লোক গোছের মানুষ বসে আছে। তাকে দেখে রিহানা ভাবল, এই লোকটাকে আজকে একটু মজা দেখিয়ে তার কাছ থেকে কিছু টাকা আদায় করতে হবে। রিহানা হঠাৎ অটোওয়ালাকে ধমক দিয়ে বলল, এই যে অটোওয়ালা, তোমার অটো তুমি এক্ষুনি থামাও। অটোওয়ালা অটোটা থামিয়ে জিজ্ঞেস করল, কি হলো ম্যাডাম, হঠাৎ গাড়ি থামাতে বললেন যে, কিছু দরকার আছে? রিহানা বলল, এই যে পাশের সিটে যে লোকটা বসে আছে এ আসলে ভদ্রলোকের মুখোশ পরা একটা ছোট লোক। এ তখন থেকে আমার সঙ্গে অসভ্যতামি করছে, তাই আমি এই লোকটাকে এক্ষুনি পুলিশে দেব। অটোওয়ালা বলল, কিন্তু ম্যাডাম আপনি তো মনে হয় মিথ্যে কথা বলছেন, আমি তো আয়নাতে দেখতেই পাচ্ছিলাম এই লোকটা আপনার সঙ্গে কোনো অসভ্যতা করেনি, চুপচাপ বসেছিল, তাও কেন আপনি তার নামে মিথ্যা দোষারোপ করছেন? রিহানা বলল, তুমিও দেখছি এই ছোট লোকটার সাথে আছো, হয় তোমরা তোমাদের দোষ স্বীকার করো, না হলে আমাকে 1 লাখ টাকা দাও, আর না হলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। ভদ্রলোক বলল, ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম আপনি আমাকে মিথ্যা দোষারোপ করে টাকা আদায় করতে চাচ্ছেন, আমি 1 টাকাও আপনাকে দেব না। অটোওয়ালা বলল, আপনি কিন্তু স্যারের নামে মিথ্যা কথা বলছেন, স্যার এরকম না, আজ দুজনকেই আমি জেলের ঘানি টানাবো, দাঁড়াও তোমাদের হচ্ছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। অটোওয়ালা বলল, না না ম্যাডাম, আপনি পুলিশকে ফোন করবেন না, আমি একটু দেখছি কি করা যায়। এই বলে অটোওয়ালা সেই ভদ্রলোককে একটু সাইডে নিয়ে এলেন, তারপর বললেন, স্যার আমার কাছে 10,000 টাকা আছে, আপনি আরও কিছু টাকা দিন, আমি না হয় আমার অটোটা বিক্রি করে দেব, পুলিশ কেস হলে এমনিতেই টাকা দিতে হবে, আর মান সম্মানও যাবে। ভদ্রলোক বলল, কিন্তু ভাই তুমি এত ভয় পাচ্ছ কেন, দেখি না আমি মেয়েটা শেষ পর্যন্ত কি করে, আমরা তো কোনো দোষ করিনি, শুধু শুধু এতগুলো টাকা আমরা কেনই বা দিতে যাব, চলো তুমি ভয় পেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। মেয়েটা বলল, ভালোই ভালোই আমাকে টাকা দাও, না হলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করে তোমাদের দুজনকেই জেলের ভাত খাওয়াবো। ভদ্রলোকটি বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি পুলিশে ফোন করুন, সেটাই বরং ভালো হবে, দেখা যাক আপনার এলাকার পুলিশ কখন আসে আর সঠিক বিচার করে কিনা। রিহানা একটা নাম্বারে ফোন লাগিয়ে পুলিশকে ডাকলো। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে উপস্থিত হলো আর বলল, কি হচ্ছে এখানে, কে কার উপর নোংরামো করছে? রিহানা বলল, এই অটোওয়ালা আর তার পাশের অসভ্য লোকটা আমার সঙ্গে নোংরামো করছিল, আর আমি প্রতিবাদ করাতে আমাকে বাজে বাজে কথা শোনাচ্ছে। পুলিশ তখন বলল, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে নোংরামি হচ্ছে, আজ তোমাদের জেলের ভাত খাওয়াবো। ভদ্রলোক বলল, কিন্তু আমি তো কারোর সঙ্গে কোনো নোংরামি করিনি, আর তাছাড়া আপনি না জেনে শুনে শুধুমাত্র মেয়েটার কথার উপরে এই বিশ্বাস করছেন কি করে? আমি আপনাদের দুজনের নামে কমপ্লেন করব। রিহানা বলল, দেখলেন লোকটার কত সাহস, আপনাকে উল্টোপাল্টা কথা বলছে। এরপর পুলিশ কিছু বলার আগেই ভদ্রলোক তার পকেট থেকে একটা আই কার্ড বের করে পুলিশের হাতে দিলেন, তারপর বললেন, ভালো করে চেক করে নিন, তারপর বলুন আমি কে। পুলিশ তখন ভদ্রলোককে স্যালুট দিয়ে বলল, আরে স্যার আপনি, আপনার তো কালকে আসার কথা ছিল, আপনি হঠাৎ আজকেই চলে এলেন যে, আর সরি স্যার, আমার আপনাকে চিনতে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ভদ্রলোক বললেন, হ্যাঁ আমি কালকেই আসতাম, কিন্তু আজকে এসে শহরের একটু হালচাল দেখলাম আর বুঝে গেলাম এই শহরের দিনে দুপুরে কিভাবে মানুষের সঙ্গে 2 নম্বরই করা হয়। আপনি মেয়েটাকে নিয়ে এক্ষুনি থানায় নিয়ে চলুন, আমি আসছি। অটোওয়ালা বলল, আপনি কে স্যার? ভদ্রলোক বললেন, আমি এই শহরের নতুন এসপি, আজ থেকে সমস্ত নোংরামি শেষ হবে।